নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে আমরা কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, টিপসগুলো দেখে ফেলে, যদি ভালো লাগে তবে লাইক করে দিও। বন্ধুরা, আমরা তো এই ধরনের রাবার ব্যান্ডগুলো সবাই ব্যবহার করি, কিন্তু এই ধরনের রাবার ব্যান্ডগুলো কি হয়, কিছুদিন পরেই কিন্তু আবার ঢিলে হয়ে যায়। তো ঢিলে হয়ে গেলে অনেকটাই বড় হয়ে যায়, তখন আমরা কি করি, এটাকে বাদ দিয়ে দিই, তো ফেলে দেই। তো ফেলে না দিয়ে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু এই রাবার ব্যান্ডটা আবার নতুনের মতো করে নিতে পারি। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য যেটা করতে হবে সেটা নিয়ে নিতে হবে একটু সামান্য পরিমাণে গরম জল। হ্যাঁ বন্ধুরা, গরম জলটা কিন্তু ভালো গরম জল লাগবে, একদম উষ্ণ উষ্ণ গরম সেটা না, একদমই ভালো গরম জলটা লাগবে। তো দেখতেই পাচ্ছ জলে দেওয়ার সাথে সাথে কিন্তু গাডারটা একদম ছোট হয়ে গেল, অর্থাৎ রাবার ব্যান্ডটা একদম ছোট হয়ে গেল, নতুনের মতো কিন্তু আবার হয়ে গেল, জাদু করার মতো কিন্তু হয়ে গেল, একদমই ছোট নতুনের মতো। তো তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? তো এটা তো কিন্তু আমাদের ফেলেই দিতে হতো, ফেলে দিয়ে আবার নতুন করে কিনে নিয়ে আসতে হতো, সেটা কিন্তু একদমই আর করতে হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তোমরা কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে টিপসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, এখানে দেখো, এখানে কতগুলো মোম গলে গলে এখানে পড়েছে। তো এখানে আমরা ঘরে যে কোনো জায়গাতে এরকমটা হতেই পারে যে মোম হয়তো আমরা ধরাই, সেখানে মোম অনেক গলে গলে পড়ে থাকে, তাহলে সেই মোমগুলো আর ওঠানোও যায় না, আর না উঠালেও কিন্তু বিশ্রী দেখা যায়। তখন এটা কিভাবে আমরা উঠাবো, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এরকম করে পড়ে থাকলে কিন্তু দেখতেও বিশ্রী লাগে, আর ঘরটাও কিন্তু ভালো লাগে না, বা চলতে ফিরতে যে পায়ে লাগে সেটাও কিন্তু ভালো লাগে না। তো কিভাবে আমরা উঠাবো, তো চলো দেখে নিই। তো এর জন্য কি করতে হবে, গরম জল দিয়ে দিতে হবে। এটার মধ্যে যখন আমরা গরম জল দিয়ে দিব, তো দেখতেই পাচ্ছ গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এই মোমগুলো কিন্তু উঠে গেল। তো দেখো, একটু হাত দিয়ে হালকা করে নাড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে। অনেক দিন হয়েছে মোমগুলো ফেলেছে, তবুও কিন্তু সেই মোমগুলো কিন্তু উঠে যাচ্ছে। হালকা করে কিন্তু হালকা দেওয়া মাত্রই কিন্তু উঠে যায়, হালকা করে একটু নাড়া দেওয়া মাত্রই কিন্তু উঠে যাচ্ছে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের উঠে গেল। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি মুছেও আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ওটা উঠে গেল, এক ফোঁটাও কিন্তু আর মোমটা কিন্তু এখানে লেগে নেই। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে গেল। তোমাদেরকে আমি ভালো করেও দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু মোমটা উঠে গেল, এক ফোঁটাও কিন্তু মোমগুলো লেগে নেই। তো দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের যে এইভাবে আলু ছুলনিগুলো হয় না, আলু ছুলনিগুলো কি হয়, এটা কিন্তু ধার চলে যায়, আর যখন ধার চলে যায় তখন কিন্তু আলু ছোলা কিন্তু খুবই কষ্ট হয়। আর যে কোনো আলু কেন, যে কোনো জিনিস ছুলতে গেলে কিন্তু খুব কষ্ট হয়, তখন কিন্তু ছোলা যায় না। আর সেটা গিয়ে ফেলে দেবো, আবার ফেলে দিয়ে আবার নতুন করে কিনে নিয়ে আসবো, সেটা কখনো হয়? তো আমরা যেহেতু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই আমরা জিনিসগুলো পেয়ে যেতে পারি, তো সেটা কি করতে হবে, তো দেখো, এর জন্য নিয়ে নিতে হবে নুন। হ্যাঁ বন্ধুরা, আমরা খাবার নুন যেটা ব্যবহার করি সেই নুনটা নিয়ে নিতে হবে। সেইটা নুন নিয়ে তারপর যদি আমরা এরকম একটু ঘষে নেই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আবার নতুনের মতো চকচক করবে। জং ধরে যে থাকে, জং ধরে যায়, ব্যবহার করতে করতে কিন্তু একটু জংও ধরে যায়, সেই জংটাও কিন্তু আর থাকবে না, আর নতুনের মতো কিন্তু আবারও ধার চলে আসবে এটার মধ্যে। জং ধরে যাওয়া ভেজা আলু বা সবজির তো যে কোনো একটু ভেজা থাকে, সেই ভেজা কিন্তু এদিক সেদিক লেগে, বা যতই তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখো না কেন, সেটার মধ্যে কিন্তু একটু হালকা ড্যাম থাকাতে কিন্তু এরকমটা হয়ে যায়, জং ধরে যায়, আর জং ধরে কিন্তু এটার যে ধারটা রয়েছে সেটা চলে যায়। তো এইভাবে যদি তোমরা ধার করে নাও তাহলে কিন্তু আবার নতুনের মতো ধার হয়ে যাবে, আবার কিন্তু আমাদের ফেলেও দিতে হলো, নতুন করে আবার কিনেও আনতে হবে না। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।
তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতেই পারো, তাই না? তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমরা ফুলকপি তো সকলেই খেয়ে থাকি, তো ফুলকপি আমাদের এখন ঠান্ডার দিনের সবজি ফুলকপি, আর ফুলকপি বাড়িতে থাকবে না এটা কখনো হয়? ফুলকপি কিন্তু আমরা প্রত্যেক বাড়িতে খেয়ে থাকি। আর ফুলকপি যখন আমরা বটি দিয়ে কাটতে যাই তখন কিন্তু দেখবে একটার গাকে আর একটা কেটে যায়। তো এইভাবে করে কিন্তু ফুলকপি অনেকটা কেটে যায়, দেখতেও ভালো লাগে না, আর কাটতেও কিন্তু খুব অসুবিধা হয়। তো দেখো আমরা খুব খুব সহজে, খুব একটি কলমের সাহায্যে অর্থাৎ পেনের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে এই ফুলকপিটাকে কেটে নিতে পারবো। তো কেটে নিতে পারবো, দেখো খুব সুন্দরভাবে ফুলগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পারবে কত ভালো করে একদম অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে ফুলগুলোকে ছাড়িয়ে ছোট বড় যেরকম খুশি তোমরা কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিতে পারো এই একটি পেনের সাহায্যে। পেন দিয়েও এত সুন্দরভাবে করা যায় সেটা তোমরা কখনো আগে দেখোনি নিশ্চয়ই। তো দেখো আজকের থেকে তোমরা এইভাবে পেনের সাহায্যে, সেটা পেন খারাপ পেন দিয়ে কিন্তু এটা আমি করে নিচ্ছি, এটা ভালো পেন যে করতে হবে এটা কিন্তু নেই, কোনো কথা না। পেনটা খারাপ পেনগুলো ফেলেই দিই, সেই পেনটা দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। আর এই পেনটা ব্যবহার করেই দেখো খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমরা ফুলকপিটাকে কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ ছোট বড় সব রকমভাবে এটা করা যায়। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের কাছে তোমরা শেয়ার বেশি বেশি করে শেয়ার করলে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে আমি ফুলকপিগুলোকে ছোট বড় করে কেটে নিলাম। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, কলম দিয়ে এরকম বা পেন দিয়ে এরকম করে তোমরা করে নিতে পারো। এভাবে ফুলকপি ভাজা বলো, ফুলকপির তরকারি বলো, ফুলকপি যে কোনো সবজিতে বলো, যে কোনো জায়গাতে তোমরা কিন্তু ফুলকপি এরকম করে পেন দিয়ে কেটে তারপরে কিন্তু ব্যবহার করতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিচ্ছি লেবু পাতা, আর লেবু পাতাগুলো আমরা কত কাজে আমরা তো খাওয়াতেই ব্যবহার করি বা শরবত করাতে ব্যবহার করি, তো লেবু পাতা কিন্তু সেরকমভাবে ব্যবহার করা হয় না। কিন্তু আজকে যেটা ব্যবহার করব সেটা দেখার পর তোমরা কিন্তু চমকে যাবে। তো কি করতে হবে চলো দেখাও। লেবু পাতাগুলো এরকম করে আমরা ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পর এটার যে সেন্ট হবে, এত সুন্দর সেন্ট হয়, এটার সেন্টেই যে কোনো সেই বড় লেবু বলো ছোট লেবু বলো, যে কোনো লেবু, এটা যে কোনো লেবুর পাতা তোমরা নিয়ে নিতে পারো। এটা লেবুর পাতাগুলো দেখো, গন্ধরাজ লেবু বলো, এলাচি লেবু বলো, সব লেবুর পাতাই কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো দেখো এরকম জুতোর গন্ধগুলো, জুতো যখন আমরা ব্যবহার করি, সে কাপড়ের জুতোই হোক এই ধরনের জুতোগুলোই হোক, তখন কিন্তু প্রচণ্ড গন্ধ হয়, আর সেই গন্ধ হলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। তো অফিস থেকে এলে বা স্কুল থেকে এলে বাচ্চারা তারপর জুতোর মধ্যে যদি এইভাবে রেখে দেওয়া যায় তাহলে জুতোটা দিয়ে যে বাজে দুর্গন্ধ বের হয় সেটা কিন্তু একদমই বের হবে না। আর এটা কিন্তু এই আকাশ ভালো না বা সব সময় যে ধোয়া হবে জুতা সেটা কিন্তু সম্ভব হয় না, কাপড়ের জুতো যে সব সময় ধোয়া হবে সেটা কিন্তু সম্ভব হয় না। তো এইভাবে যদি আমরা জুতোটাকে মধ্যে এরকম করে রেখে দেই, আবার যখন যাবে তখন আবার বের করে নিই, তাহলে কিন্তু খুব সহজে আমরা আবার এই জুতোগুলোর দুর্গন্ধ থেকে মুক্তি পেয়ে যেতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?